আজকে শেয়ার করব বিফ কলিজা ভুনা রেসিপি। অনেকেই কিন্তু আমরা বাসায় এই কলিজা ভুনাটা তৈরি করে থাকি, কিন্তু সঠিক নিয়মে অনেকে কিন্তু এই রেসিপিটি বাসায় আমরা ট্রাই করতে পারি না। আজকে একদম সঠিক একটি পারফেক্ট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি যে নিয়মের রেসিপিটি শেয়ার করব, এই নিয়মে যদি আপনারা বাসা তৈরি করেন, কোনো প্রকারের কলিজা ভুনাটা কিন্তু রান্না করলে কালো হবে না। এখানে পরিমাণ মতো কিছু পানি ফুটাতে বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ কলিজা, সাথে 2 থেকে 3 টুকরা হয়তো ফ্যাপসো আছে। এবার এই পানির মধ্যে এই কলিজাটাকে ফুটিয়ে নিব 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখেন কলিজার গায়ে যে এক্সট্রা রক্ত ছিল সেটা বের হয়ে পানিটা কিন্তু কালো হয়ে গিয়েছে। এরপর যেটা চুলা থেকে নামিয়ে নেব। এই তো চুলায় কিন্তু আরেকটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু কলিজাটাকে ভুনা করব, তাই একটু পেঁয়াজের পরিমাণটা বেশি নিয়েছি 2 থেকে 3টি তেজপাতা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল, এবং এখানে সবগুলো শুকনো উপকরণ নিয়েছি 7 থেকে 8টি এলাচ, 10 থেকে 12টি গোলমরিচ, 2 টুকরো দারুচিনি, 8 থেকে 10টি হচ্ছে লবঙ্গ এবং একটি স্টার নিয়েছি। এবার সবগুলো উপকরণ হালকা বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে এসেছে। এবার মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আমি কিন্তু এখানে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি নিয়েছি। যে কোনো ভুনাতে একটু ঝালের পরিমাণটা দিলে সেটা খেতে বেশি ভালো লাগে। আর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলাটাকে প্রায় 10 থেকে 12 মিনিট কষিয়ে নিয়েছিলাম। এবার অ্যাড করে দিচ্ছি কলিজা, আর কলিজার সাথে কিন্তু আমি প্রায় 500 গ্রাম মাংস অ্যাড করে দিচ্ছি। অবশ্যই চর্বি সহ দিতে হবে। এরকম ভাবে বাসায় রান্না করে দেখবেন, কলিজা বোনাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এবার চুলার আঁচটিকে মাঝারি করে তারপরে কলিজাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কলিজা দেওয়ার পরে কলিজার গায়ের থেকে যে এক্সট্রা পানি উঠেছিল সেটা দিয়ে কলিজাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি পানি। এখানে আমি দিচ্ছি গরম পানি। গরম পানিটা দিলে কলিজাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এখানে আমি ফুটন্ত পানি অ্যাড করেছি, দেওয়ার সাথে সাথেই ফুটে এসেছে। এবার চুলার আঁচটাকে মাঝারি করে এটাকে কুক করে নিতে হবে। আর আমার কলিজা বোনাটা প্রায় রান্না শেষ পর্যায়ে। চুলা থেকে নামানোর আগে সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি কাঁচামরিচ এবং অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়া। কলিজা ভুনা যদি আপনারা বাসা তৈরি করেন, এরকম ভাবে একবার ট্রাই করে দেখবেন, সবাই কিন্তু আঙ্গুল চেটে পুটে খাবে। এরই মাঝে তৈরি হয়ে গেল বিফ কলিজা ভুনা। আর মাশাআল্লাহ কালারটা কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আর আমি কিন্তু পরিবেশনের আগে উপরে অল্প কিছু পরিমাণে পেঁয়াজ বেরেস্তা ভাজা দিয়েছি। এটা দিলে তো এটা টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায়। অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।